রোগা হওয়া যে কি যন্ত্রণা ভাই, সেটা শুধু আমরাই বুঝি। যাদের গায়ে শার্ট পরলে মনে হয় হ্যাঙ্গারে ঝুলছে, জামার ভেতরে শরীর না জামার বাইরে হাওয়া, বুঝে ওঠা দায়। হ্যাঁ, আমিও কিছু মাস আগে আপনার মতোই রোগা ছিলাম, তাই আপনার সমস্যাটা একসময় আমি নিজেও ফেস করেছি। আপনি যেখানেই যান না কেন আর যে কারণেই যান না কেন, লোকে হয়তো আপনাকে বলে তুই তো অনেক রোগা হয়ে গেছিস, তোর চেহারাটা না বড্ড খারাপ হয়ে গেছে। আর পেট ভরে খেলেও লোকে বলে তুই তো কিছুই খাস না। আর তখন কিছুতেই তাদেরকে বোঝানো যায় না যে ভাই অনেক খাই, কিন্তু তাও চেহারাটা বাড়ছে না। তো আপনি যদি রোগা হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমরা স্টেপ বাই স্টেপ এটাই জানবো যে কোনো রকম অতিরিক্ত বাজেট বা টাকা পয়সা ছাড়াও কিভাবে সারাদিনের রুটিনকে একটু কন্ট্রোল করেই রোগা কঙ্কাল চেহারা থেকে বেরিয়ে নিজেদের ওজনকে একটু বাড়ানো সম্ভব, যাতে লোকের ভিড়ে গেলে নিজেকে সবার থেকে আলাদা আর অন্য গ্রহ থেকে আসা এলিয়েন বলে মনে না হয়। আর আজ আমি এটা বলবো না যে শুধু হস্তমৈথুন ছাড়লেই আপনি মোটা হতে পারবেন। হ্যাঁ, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আপনার সারাদিনের কিছু অভ্যাসকে চেঞ্জ করলেই আপনি সহজেই মোটা হতে পারবেন। আর সেই সমস্ত স্টেপগুলি নিয়েই আজ আমি কথা বলবো। আর একদম শেষের স্টেপটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো স্টেপ নাম্বার 1 হলো ওয়েক আপ আর্লি। সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠেন তাহলে আপনার শরীর ভাববে বস তো এখনও ডিপ্রেশনে আছে, তাই আপনার শরীর কিন্তু তখন লেজি মোডেই থাকবে। তাই সকালে আপনার ঘুম ভেঙে গেলেই আর বিছানায় গড়াগড়ি না করে ইমিডিয়েটলি উঠে পড়ুন। দেন সবার প্রথমে উঠেই 1 গ্লাস জল পান করুন, এরপর হালকা ব্যায়াম করে নিন। হ্যাঁ, আপনি যে ব্যায়াম জানেন সেটাই যথেষ্ট, কোনো হাইফাই ওয়ার্কআউট প্ল্যানের দরকার নেই। আর যদি কোনো রকম ব্যায়াম না জানা থাকে তাহলে জাস্ট হাত পা নাড়ান, আর এইভাবে জাম্পিং জ্যাক্সও করতে পারেন। আর এভাবেই আপনি আপনার শরীরকে সিগন্যাল দিতে পারবেন যে ভাই তুই আজ থেকে গ্রো করবি, রোগা পাতলা থাকার দিন একেবারে শেষ। তারপর দুটো ইট কিংবা জল ভরা বোতল ধরুন এবং সেগুলি ব্যবহার করুন বেসিক এক্সারসাইজের জন্য, যেমন বাইসেপ কার্ল, ওভারহেড প্রেস বা চেস্ট প্রেস। হ্যাঁ, প্রথম দিনেই হয়তো আপনার মাসেল গঠন হবে না, কিন্তু আপনার ব্রেনে একটি সিগন্যাল যাবে যে হ্যাঁ আমি সিরিয়াস আর আমাকে করতেই হবে। দেন আসে স্টেপ নাম্বার 2, ব্রেকফাস্ট। ভিআইপি খাবার নয়, জাস্ট রিয়েল খাবার, পান্তা ভাত। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, এই খাবারটা আপনার গোপন হিরো। একটা পেঁয়াজ, দুটো পোড়া মরিচ, 1 চিমটি লবণ আর পান্তা ভাত মিশিয়ে ফেলুন আর খেয়ে ফেলুন। হ্যাঁ, ঘরে যদি অন্য কোনো খাবার তৈরি করা হয় বা নতুন ভাত রান্না করা হয়ে থাকে তাহলে সেটাও খেয়ে নিতে পারেন, কিন্তু খেতে হবে একদম পেট ভরে। আর পান্তা ভাত খাচ্ছেন বলে কেউ যদি হাসাহাসি করে তাহলে তাকিয়ে বলুন ভাই তোর প্রোটিন শেক একদিকে আর আমার পান্তা ভাত একদিকে। আর মাথায় রাখুন যে আপনি খেলে আপনার শরীর বাড়বে, আর না খেলে নিজেই কঙ্কাল থাকবেন, এতে অন্যদের কিছু হবে না। তাই নিজের কথা মাথায় রেখে পেট ভরে খাবার খান। এছাড়াও আপনি ভাতের ফ্যান থাকলে সেটাও খেতে পারেন, যেটা ওজন বাড়ানোর একটা ম্যাজিক্যাল ওষুধের মতো কাজ করে। ভাতের ফ্যান শুনে অনেকে নাক ছিটকায়, তাদের জন্য ছোট্ট একটা কথা, তোর প্রোটিন পাউডারে যা নেই ফ্যানে তা আছে, মায়ের মমতা, ভালোবাসা আর অবশ্যই মিনারেলস। তাই লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ফ্যান খেয়ে নিন। একদম সহজ খাবার, কিন্তু গায়ে রক্ত আর মাংস ঢালার লাইসেন্স দেওয়া খাবার। স্টেপ নাম্বার 3, খিদে বাড়ানোর সেরা উপায়। দুপুরে খাওয়ার আগে একটু হাঁটুন, পকেটে 5টা টাকা থাকলে 1 কাপ চা খান, চারপাশের মানুষ দেখুন। ভাবুন শরীর গড়তে হলে কিছু তো করতেই হবে। আর আপনি হয়তো জানেন যে পেট খালি হলে মন খুশি হয়, মন খুশি হলে খাবার বেশি লাগে, আর খাবার বেশি লাগলে শরীরও অবশেষে বলে আচ্ছা একটু মেদ জমিয়েই ফেলি। তাই হাঁটতে হাঁটতে যখন খিদে পাবে তখনই চলে আসতে হবে আমাদের স্টেপ নাম্বার 4-এ, যেটা হলো দুপুরের খাবার। তো দুপুরের খাবার খাওয়ার জন্য তরকারি নেই, চিন্তার কোনো কারণ নেই, ভাত তো আছেই, তার সাথে পেঁয়াজ, লেবু, মরিচ বা একটু ঘি দিয়ে চালিয়ে দিন না। তাহলেই দেখবেন পেট এটা বুঝতে পারবে না যে আপনি রাজা নাকি রাস্তাঘাটের লোক, আর আপনার শরীর বলবে যে ভাই আমি তো তোর ভরসাতেই আছি। তারপর খেয়ে দিয়ে বিকালে একটু শুয়ে পড়ুন, বিকজ মনে রাখবেন ঘুম মানেই শরীর রিপেয়ার। আর এই সময়ই আপনার শরীর বলবে চল বেটা নতুন কিছু বানাই, পেটের কাছে একটা আস্ত ভুঁড়ি করে ফেলি। তারপর চলে আসে আমাদের নেক্সট স্টেপ নাম্বার 5, বিকালে কিছু না থাকলে সেই পুরনো বন্ধুর বাসায় হাজির হয়ে যান। বলে দিন ভাই অনেক দিন দেখা নেই আর পেটও খুব টান, দেখবেন চায়ের সাথে কিছু না কিছু আসবেই। তাই এই সময় হালকা আড্ডা মেরে আর হালকা খাওয়া দাওয়া করে চলে আসুন বাড়িতে। অ্যান্ড তারপর কোনো বিশেষ কাজ কিংবা স্টুডেন্ট হয়ে থাকলে পড়াশোনা করার পর চলে আসুন নাম্বার 6, অর্থাৎ ডিনারে। দিন শেষে শরীরকে ধন্যবাদ জানান, অর্থাৎ রাতে একদম ভালো করে পেট ভরে খান, কারণ শেষের এই খাবারটাই কিন্তু আপনার শরীর বানাবে। কারণ ঘুমের মধ্যে আমাদের শরীরে যেটা হয় সেটা তো সরাসরি কনস্ট্রাকশন ওয়ার্ক। তাই মাছ, ডাল, ডিম, ভাত, মাংস যা আছে মন দিয়ে খান, তাহলেই দেখবেন পেট ভরা ঘুম আর শরীর গড়া ঘুম এই দুটোই আপনি পাবেন। আর ঠিক এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ দিক, বডিকে ভেতর থেকে স্ট্রং এবং হেলদি রাখার বিষয়টি। অনেক ভাইরাই বলে যে আমি অনেক খাই কিন্তু কিছু বদলায় না কেন, সবাই তো বলে শুধু বেশি খাও তাহলেই ওয়েট বাড়বে। কিন্তু ওরা কি জানে আমরা কত খেয়ে ফেলেছি? কতদিন ধরে শুধু একটাই স্বপ্ন দেখছি, একটু হেলদি চেহারা বানানোর। ওয়ার্কআউটও করে ফেলেছি, প্রোটিন শেকও নিয়ে নিয়েছি, বাড়ির খাবার, জিমের বানানা সব ট্রাই করে ফেলেছি। তো ভাই এই সমস্যা যদি আপনার এসে থাকে
তাহলে এখানে আসল প্রবলেম তোমার পরিশ্রম নয়, তোমার প্রবলেম হলো তোমার মেটাবলিজম। তোমার মেটাবলিজম এতটাই ফাস্ট যে খাবার ঢোকার আগেই পড়ে যায়। তাই যতক্ষণ না বডির মধ্যে অ্যাবজর্ব হওয়া সিস্টেম স্ট্রং হচ্ছে ততক্ষণ যাই খাও সব ভেস্ট। আর যাদের জন্য মেটাবলিজম মিসাইলের মতো ফাস্ট, তাদের জন্য ওয়েট গেইন করাটা শুধু ডায়েটের গেম নয়, এটা গেম হলো অ্যাবজর্পশনের। আর ডবল মাস স্পেশালি ডিজাইন্ড ফর দোজ যাদের বডি কিছুই অ্যাবজর্ব করতে পারে না। এই ট্যাবলেট তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে নিউট্রিয়েন্ট স্পঞ্জে পরিণত করে, যা প্রতিটা বাইট, প্রতিটা প্রোটিনকে তোমার ডাইজেশনে দেয় সেই ট্রিগার, যার ফলে প্রতিটা ক্যালোরি শুধু এনার্জি নয়, মাস আর মাসেলে কনভার্ট হয়। এই ট্যাবলেট তৈরি করে তোমার মেটাবলিজমের বিরুদ্ধে একটা ন্যাচারাল শিল্ড। তাই শুধু ট্যাবলেট খাও, পেট ভরে খাওয়া দাওয়া করো আর তোমার ওয়ার্কআউট কনসিস্টেন্ট রাখো, তাহলে 1 মাসেই পরিবর্তন অনুভব করবে। ধীরে ধীরে শার্ট টাইট হয়ে উঠবে আর মানুষ বলবে তুই বদলে গেছিস। অ্যান্ড ডবল মাস ট্যাবলেটের সাথে রিকমেন্ডেড ডায়েট প্ল্যান হলো মর্নিংয়ে 2টো ডিম সিদ্ধ, কলা, ডবল মাস ট্যাবলেট আর দুধ। মিড ডেতে পিনাট বাটার টোস্ট আর শুকনো ফল। লাঞ্চে নিতে হবে সাদা ভাত, ডাল, ঘি আর পনির। ইভিনিং স্ন্যাক হিসাবে নিতে পারেন প্রোটিন শেক আর কলা। অ্যান্ড ডিনারে নিতে হবে চিকেন ব্রেস্ট কিংবা টোফু প্লাস রুটি, তার সাথে স্যালাড আর অবশ্যই একটা ডবল মাস ট্যাবলেট। কিন্তু মনে রেখো, ওয়ার্কআউট হচ্ছে স্পার্ক আর ডবল মাস হচ্ছে ফুয়েল। আর যখন ওই দুটো জিনিস একসাথে থাকে, ট্রান্সফরমেশন গ্যারান্টেড হয়। তাই তোমার মতো মানুষের জন্য এটা বানানো হয়েছে যাদের জন্য কিছুই কাজ করে না। তাই অবশ্যই একবার ডবল মাস ট্যাবলেটটি ইউজ করে দেখতে পারো। লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, নাম্বার 7, কনসিস্টেন্সি। আপনি আর আমি দুজনেই এটা ভালোভাবে জানি যে 3 দিনের মধ্যে কিছুই হবে না। 7 দিনেও হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হতাশই হবেন, কিন্তু 30 দিনের পর আয়না নিজেই আপনাকে বলবে, ভাই তুই তো আগের তুই নেই। তাই পেশেন্স হারালে চলবে না। আপনার শরীর নিয়ে হয়তো অনেকেই ট্রোল করবে, কিন্তু আপনি যখন একবার ঠিকমতো খেতে, ঘুমাতে আর এক্সারসাইজ করতে শুরু করবেন, তারপর দেখবেন তারাই আপনাকে বলছে যে ভাই তুই আজকাল কী খাচ্ছিস রে। তাই যদি আপনি নিজের শরীর নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আর রোগা শরীর থেকে সত্যিই মুক্তি পেতে চান, তাহলে লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনি এখন থেকেই নিজের শরীরকে সিরিয়াসলি নিচ্ছেন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা অনেক চেষ্টার পরেও কিছুতেই নিজের ওজনটাকে একটু বাড়াতে পারছে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।